বলবো? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি যদি আপনার বাচ্চাকে বলি আর টোটোয় তুলে দেন, অটোয় তুলে দেন, স্কুলের গাড়ি তুলে দেন, বাজারের ভিতরে ছেড়ে দেন যে ওই স্কুল চলে যা, বলছে বিরাট গাড়ি, তুই চলে যা, গাড়ি বাড়ি তোর কেউ কিছু করবে না, চলে যা। কারণ আপনি যখন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে আপনার বাচ্চাকে গাড়ি তুলে দিলেন, ওই বাচ্চা স্বয়ং আমার আল্লাহর জিম্মায় চলে গেছে। এখন বাচ্চা কি বলবে, বাচ্চার বাপ কি বলবে? বাচ্চা জানে না, বাচ্চার মাও জানে না, বাপও জানে না। এই সব বাম্মা জানে, যেরকম জানে কি কষ্ট জানে, এক্ষুনি বাচ্চা বাঁচাতে গেলে আমার মুখস্থ করতে হবে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, কত কষ্ট, হা করতে হচ্ছে, ঠন নড়ছে, ফের বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এত কষ্ট করতে পারবো না, ওতে খোঁড়া হয়ে যায়, পুকুর পড়ে মরে মরুক। এটা শুধু আপনার বাচ্চার জন্য না, আপনার ছেলে আর মেয়ের জন্য না, এটা আপনার জন্য। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও ভাবিরা, খালারা, যদি আপনি আপনার বাচ্চাকে শুধু বলিয়ে দেন দিন 5-6 পরে আর বলা লাগবে না, আপনার বাচ্চা যখন স্কুলে যাবে শুধু একবার ডেকে নিয়ে শুনে নেবেন, কোচি সেই সেবারে যেটা শিখিয়ে দিলাম বলো আমা, ওইটা কোনটা বলো দেখি, ওই বিসমিল্লাহ। এটা হ্যাঁ গো বলছি, শোনো মা, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মা বলবে চলে যাও, মা তুমি পাকা ছেড়ে ঘুমিয়ে যাও, তোমার বাচ্চা সশরীরে বাড়ি আসবে, অ্যাক্সিডেন্ট হবে না, তোমার বাচ্চার কারো জিম্মা নাই, তোমার বাচ্চা আরশের মালিকের জিম্মায় চলে গেছে। এইটা একবার আমার সঙ্গে সবাই বলেন তো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে বাচ্চা বাজারের ভিতরে ছেড়ে দেবে, যাও বাচ্চা যাও, বুক ফুলিয়ে বাড়ি চলে আসবে। আপনার ছেলের কোনো ক্ষতি হবে না, হবে না, হবে না, হবে না। আপনি যখন কলকাতা যাবেন, জাপানে, জার্মানি, আফগানিস্তানে, তুরস্কে, শাম, সিরিয়া, মক্কা, মদিনা, পৃথিবী যেখানে যাবেন আল্লাহর জিম্মায় দিয়ে আপনি বেরিয়ে পড়বেন, সব জায়গায় গাড়ি পেয়ে যাবেন, রাস্তায় লোক পেয়ে যাবেন, আপনার এখানে সাথী পেয়ে যাবেন, ওখানে অসুবিধা হবে না, ওখানে অসুবিধা হবে না। জিম্মায় আছেন কার? জোরে বলেন কার? আমার সঙ্গে 7 সালে একটা বুড়ি হারিয়ে গেছে, হজের একটা বুড়ি হারিয়ে গেছে, 2 দিন খুঁজে পাই না। তো আমি সেই বুড়োর বোঝাচ্ছি, হাজী সাহেব এখানে তো আমরা আল্লাহর জিম্মায় আছি, আর আল্লাহ আমাদের ডেকেছে বলে আমরা ভারতবর্ষের জমিন থেকে লাব্বাইক লাব্বাইক লাব্বাইক। লাব্বাইক মানে কি জায়গাটা বলে? এই যে হাজী সাহেব যা লাব্বাইক বলে, এই যে স্কুলে আগে কি বলে তা কি জানি, জি বলে, উপস্থিত বলে, আর আমরা আগে অমুক আব্দুর রহিম লাব্বাইক, বেঁটে গুলো উঠে বলতো, উঠে লাব্বাইক স্যার, একবার ইয়েস স্যার, জি স্যার। তো সবার মালিকের নাম কি? কোটি কোটি হাজী সাহেব লাব্বাইক, আল্লাহ হাজির আছি, যাচ্ছি, কিছুক্ষণ পরে চলে যাচ্ছে, আল্লাহ আপনি ডেকেছেন, যাচ্ছি। কার বাড়ি? কাবা কার বাড়ি? কাবা কার বাড়ি? যারা বলেন কাবা কার বাড়ি? আমরা আল্লাহর কারা, আল্লাহর গোলাম, মালিক ডেকেছে, আল্লাহর বাড়ি যাচ্ছে। তো আল্লাহর কাছে ফেরেশতা আছে না? ও বুড়ো কাকা হাজী সাহেব, কোনো টেনশন নাই, আপনার স্ত্রী ঠিক চলে আসবে, ও আল্লাহর ফেরেশতারা ধরে নিয়ে আসবে। বুড়ি 2 দিন পরে বলছে, আমি সাফা মারোয়ার পানি খেয়েছি, আর আমার রুটি দিয়েছে একজন, আর খেজুর দিয়েছে, আমার কোনো কষ্ট হয়নি, শুধু কষ্ট ছিল আমি হারিয়ে গেছি বলেছি।
কোথায় ছিলে? এখানে বসছিলাম। ওই লোকজন সারা রাত চলে তো, একদম এরকম লাইট, একটা সেকেন্ডের জন্য কারেন্ট যায় না। যে কাবা শরীফে কারেন্ট চলে গেছে না, আইসা আপনি জিজ্ঞাসা করবেন। সব সময় লোক, আমরা রাত 3টায় যাচ্ছি যে একটু চুমো খাবো, রাত 2টায় যাচ্ছি একটু ফাঁকায় ফাঁকায় তপ করবো। ও যখন যাচ্ছি দেখি যাচ্ছে ডবল, ফাঁকা কখন ঘুমাইনি বেলায় খেজুর পানি খেয়েলি, রাত 3টার দিকে যাবো ঘুম করে, গিয়ে দেখছি আরো লোক আসে। কি ব্যাপার? কি হলো? আজান হলো, ফজর হয়ে গেছে নাকি? খুঁজি না, তাহাজ্জুদের আজান হয়েছে। কিসের আজান হয়েছে? তাহাজ্জুদের আজান। লোক জাম। আর একবার বলি 2টোর সময় যাবো, 2টোর সময় কি আরো জাম, 12:30 তো আরো জাম, যত বেলা হচ্ছে তত জাম। শুধু কি মানুষ? আল্লাহর ফেরেশতা, কোটি কোটি জিন, আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে সেখানে। তো যাই হোক, হঠাৎ করে রাতের বেলা দরজায় ঠুকছে। দরজা খুললাম, দেখি বুড়ি। সুবহানাল্লাহ বলেন। আরে বুড়ি, কি ব্যাপার? চাচি তুমি কোথায় গেলে? বুড়ো না তো, বুড়ো টেনশন করছে যে আমি বাড়ি গেলি কেমন মেরে বলে দেবো ছেলে বলে, তুই মানে কোথায় দিয়ে। আর ঘেরা বললো কি বলবি, যে বুড়ো গেল, বুড়ির হারিয়ে দিল, মরে গেলে একটা আলাদা ব্যাপার, কোথায় পড়ে একটা ঠিক নেই, টেনশন চাপবে না। মোরা মরে গেলে সেটা ব্যাপার, যে মাটি দিয়েছি মনে বোধ দেওয়া যায়, কিন্তু বুড়ি কোথায় আছে? তো হঠাৎ করে দেখা গেল দরজা ঢুকলো, আমরা গিয়ে ধরলাম। বুড়ি বলছে ও মা, ও তার মানে বুড়ির একটা মেয়ে ধরে নিয়েছে বোরকা পরে। সে মেয়ে কামরা জানে কি করে, কোথায় ইন্ডিয়ার লোক আছে, কত কামরা আছে, কোন রুমে আছে সে জানে। বলছে একটা বুড়ি তার সাথে বাংলায় কথা বলছে, ও ধরে নিয়ে আসছে বুড়ি। ফেরেশতারা মানে ওই রূপ ধারণ করেছে, ধরে বুড়িলে বলছে তুমি এখানে ঠকো ঠকো। বুড়ি ঠুকেছে, সেই দরজা খুলে গেছে, এ বুড়ি মিলিয়ে গেছে। এ বুড়ি কি হয়েছে? মিলিয়ে গেছে। বুড়ি ঢুকে তো এক গায়ে চলে যাবে, প্রত্যেকে তো জ্ঞান গম্য আছে। বলছে মা এসো। ও বাবা, সে মা নেই। বুড়ি বলছে মেয়েটা কোথায় গেল? আর তোর মেয়ে পুরো কামরায় নেই, ঘরে নেই, কোনো জায়গায় নেই, আউট হয়ে গেছে। যে যেখানে ছিল সেই রুমে আল্লাহ ফেরেশতা দিয়ে পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন, আরো জোরে বলে। যে আল্লাহর জিম্মায় চলে যাবে, আল্লাহ পাক তার লক্ষ্য রাখবে, তার সমস্ত বিপদ আপদ থেকে দেখবে। সে যদি ফেসে যায়, আল্লাহ ফেরেশতাদের তার প্রহরী আর পাহারাদার বানিয়ে দেবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলে। তো লাভবাই লাভবাই করে সব কাবাই গেল। কাবাই গিয়ে দেখেছেন যে হারিয়ে গেছে, পায়নি, বা ভাই ফেলে রেখে চলে এসছে। মদিনার মসজিদে লক্ষ লক্ষ মেয়ে, সব আলাদা। পুরুষগুলো একদিকে নামাজ পড়বে, মেয়েদের ঘেরা আছে, তারা সেখানে নামাজ পড়বে। কত মেয়েদের ভিতরে আপনার গিন্নি আপনি খুঁজে পাচ্ছেন। 15 মিনিট পরে, 20 মিনিট পরে, আধা ঘন্টা পরে, 10 মিনিট পরে, বা সঙ্গে সঙ্গে আপনি খুঁজে পাচ্ছেন। আল্লাহর ফেরেশতারা ওখানে, এই আল্লাহর বান্দারা বলছে না বান্দা আল্লাহু আকবার, জীবনে মদিনায় যাইনি, জীবনে মক্কায় যাইনি, কোথায় সাফা, কোথায় মারওয়া, কোথায় মিনা, কোথায় আরাফা, কোথায় মুজদালিফা রে, কোথায় মসজিদে কুবা, কোথায় মসজিদে জুমা, কোথায় মসজিদে সালমান ফারসি, কোথায় মসজিদে আবু জার, কোথায় মসজিদে কিবলাতাইন, কোথায় মসজিদে বেলাল, কোথায় মসজিদে আলী, কোথায় মসজিদে ওমর, কোথায় মসজিদে ফাতেমা, কোথায় মসজিদে আয়েশা। সমস্ত জায়গায় আমার আল্লাহ পাকের বান্দা বান্দি দিগকে আমার আল্লাহ অজানা কাজগুলো, অজানা জায়গাগুলো আমার আল্লাহ নিজে জানিয়ে দেয়। ভাববে যে আমি আল্লাহর জিম্মায় আছি, আল্লাহ আমার ডেকেছে। তাহলে যিনি ডাকেন দায়িত্ব তার থাকে না? থাকে না? হ্যাঁ, গাড়ি এখানে রেখে দিয়েছে বিয়ে বাড়ি, এরা ভাত খেয়ে গোল হয়ে শুয়ে আছে, বাড়িওয়ালা গাড়ি রেখে তাহলে তুই ঘুরে যা, কারণ ও ডেকেছে লোকগুলো, গাড়ি ওর দায়িত্ব। যদি কোনো বিয়ে বাড়ি গাড়ি আসে, যে বাড়িতে বিয়ে হচ্ছে ওই বাড়িওয়ালার দায়িত্ব থাকে না? থাকে না? গাড়ি রেখে থাকেন না, চলে যা, কিংবা দুটোটা গাড়ি সাইড করে দেয়। তাহলে গাড়ির ওপর দিল দায়িত্ব, আল্লাহর ব্যাগেরও দায়িত্ব, সব জামা কাপড়ের দায়িত্ব, টাকারও দায়িত্ব, আল্লাহর বান্দার নিজেরও দায়িত্ব। সুবহানাল্লাহ, আরো জোরে বলে। এটা চিল্লে তাকবীর দেন, নারী তাকবীর। তাহলে ওয়াজ শুরু হলো। আল্লাহর জিম্মায় যদি কেউ চলে যায়, আল্লাহ তার নিজেই দায়িত্ব নিয়ে নেয়।
তাহলে আমরা সব সময় কার জিম্মায় যাব? আল্লাহর জিম্মায়। আচ্ছা একটা কথা বলেন আল্লাহর নবীর একজন সাহাবী তার নাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা। কি নাম? হানজালা। হানজালা কোন যুদ্ধে শহীদ হয়েছে? বলেন উহুদে। বলেন উহুদের যুদ্ধ। এগুলো শিখে রাখি। হানজালা রাদিয়াল্লাহু তাআলা উহুদের যুদ্ধে শরীক হয়েছেন। আপনারা মুসলমান অপমান হবেন, লাঞ্ছিত বঞ্চিত হবেন, জিজ্ঞাসা করলে বলতে পারবেন না। যদি মাথার মগজ ভালো থাকে, যদি একটু সুস্থ ব্রেন থাকে, এইগুলো যদি মুখস্থ করে নিতে পারেন, বহু জায়গায় বিদ্যুতি থেকে বেঁচে যাবেন। আমি যদি বলি হানজালা মারা গেছে কত বছর বয়সে, বিয়ে করেছে কত বছর বয়সে, বিয়ে পড়িয়েছিল কে, তো আমরা সবাই ফেঁসে যাবো যে ওইসব জানি আর গরিব মানুষ। তুমি টাকা কম দিলে বুঝতে পারো গরিব মানুষ, দোকানদারি করতে পারো, ঘর সংসার করতে পারো, পাকা বাড়ি করতে পারো। আর এই হানজালা যুদ্ধ শরীক হয়েছে কত বছর বয়সে, বিয়ে করেছে কত বছরে, বিয়ে পড়িয়েছে কে? হ্যাঁ গরিব মানুষ। এক কথা জিপার চিপার গরিব মানুষ। একটা 5 টাকার বই কিনি তাতে সব লেখা আছে না? আরবি না পড়তে পারো, বাংলাতে পড়তে পারো। তাহলে একটা সাহাবীর জীবনী, একটা নবীর জীবনী, মা খাদিজা কি করতেন, মা আয়েশা কি করতেন, রাসূলুল্লাহ সাহাবী, বদরের যুদ্ধে কি কি হয়েছে, উহুদের মাঠে কি কি হয়েছে, 5 টাকা দাম। মানুষ দোজখে যাবে বলে শুধু ঠিক রয়েছে। একটা বই ছাপালাম নিজে, সম্রাটের সম্রাট গজলের জমজমাট, এখানেও দিয়েছি কত 5 টাকা করে দাম লিত। মুসলমান জাতির কলঙ্ক, গায়ে জ্বালা করছে, ব্যবসা করা ধরেছে, বই বিক্রি করছে 5 টাকা। কারণ তোমার বংশ ধ্বংস হচ্ছে। লাস্টে অত্যাচারে বই 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 বাদ দিয়ে দিই, ফেলে দিই, একটাও আনি আর কোনদিন করতে এলে যাই। বলেন হানজালার বয়স 24 বছর। বলেন শিখে বলেন হানজালার বয়স 24 বছর। 24 বছরে হানজালা রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করলেন। বিয়ে পড়িয়েছেন রাসূলুল্লাহ, মুখস্থ করে হানজালা রাদিয়াল্লাহু তাআলা বিয়ে পড়িয়েছেন আল্লাহর নবী, বয়স তখন 24 বছর। হানজালা রাদিয়াল্লাহু তাআলা বিয়ে হয়েছে উহুদের যুদ্ধের আগের দিন। বলেন হানজালার বয়স কত? বিয়ে হয়েছে কত বছরে? 24 বছর। উহুদের যুদ্ধের কতদিন আগে? একদিন আগে। সুবহানাল্লাহ বলে আরো জোরে বলে। তাহলে এর দ্বারা তিনটে কথা শিখলাম। হানজালা রাদিয়াল্লাহু তাআলা বয়স 24 বছর। 24 বছরে বিয়ে করেছেন, উহুদের যুদ্ধের আগের দিন বিয়ে পড়িয়েছেন আল্লাহর নবী। সুবহানাল্লাহ বলে। তাহলে 24 বছর বয়স হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর, বিয়ে পড়ালেন আল্লাহর নবী। এইবারে যুবকদের পরীক্ষা হবে। ও যুবক, তুমি বিয়ে করেছো সবে, এইবারে রাত হয়ে আসছে, বাসর হবে। সেই রাতে যদি কেউ বলে তুমি কলকাতায় যাও, পরশুদিন আসবে, হটবে, ভাত ধরে নড়বে, না খেয়ে পড়ে থাকবো তো কোথাও কেন পিছনে ভাই হয়েছে মাথা খারাপ হয়ে যাবে। ভাইরা আমার, বাবাদিরা, মানুষ যা কিছু বুঝুক না বুঝুক, বাসর হবে, মানুষ সব বুঝতে পারছে কি হবে না হবে। ও কলেজার টুকরারা, যুদ্ধের দামামা বেজে গেল। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম মদিনা থেকে হুড় করে বার হচ্ছে, যুদ্ধের ময়দানে যাবে, আল্লাহ জান্নাতে যাবে। আল্লাহর নবী ডান দিকে তাকায় সাহাবায়ে কেরাম, কে আসছে কে আসে না, বাম দিকে তাকায় কে আসছে কে আসে না, পিছন দিকে তাকায় কে আসছে কেউ আসে না। হঠাৎ করে দেখা যায় হানজালা কে আসছে,
বিয়ে হয়েছে কবে? সবে বিয়ে হতে রাত কাটিনি, রাত কাটিনি। নবী বললেন হানজালা শোনো, তুমি যুদ্ধে যাবে? জি জি যাওয়া যাবে। আল্লাহ, হুজুর আমি যাব। নবী বললেন না, তোমার একটা হক আছে তোমার স্ত্রীর উপরে, আর তোমার স্ত্রীর একটা হক আছে তোমার উপরে। সবে মাত্র বিয়ে হলো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আজকের উহুদের যুদ্ধে যাওয়া হবে না। এখন রাসূল যেখানে নিষেধ করলেন, হানজালা কি জোর করে যাবে? রাসূল নিষেধ করলে আর যাওয়া নেই, রাসূল যেতে বললে আর দাঁড়ানো নেই। যাদের মাথা ভালো বোঝার চেষ্টা করুন, বিশ্ব নবী হাবিবুল্লাহ হানজালাকে যখন নিষেধ করে দিলেন, হানজালা যাবে না। স্ত্রীর হক আদায় করতে বললেন নবী। রাতের বেলা বাড়ি গেলেন, বাসর রাত, ফুলসজ্জার রাত। ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, হযরতে হানজালা রাত বাড়িতে, রাতের বেলা বাসর রাতে হানজালা বাড়িতে রয়ে গেলেন। ভোরের বেলা চমে হাঁটছে, চমে। ও মদিনাবাসীরা, ও মদিনাবাসীরা, ও মদিনাবাসীরা, শ্রীবাসীরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ শহীদ হয়ে গেছে উহুদে। আল্লাহর নবী শহীদ হয়ে গেছে উহুদে। কিতাবে লেখা রে, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে খবর গেল নবী শহীদ হয়ে গেছে। ওই অবস্থায় বিছনা থেকে উঠে দরজার পাশে খাপে তরবারি টাঙানো ছিল, তরবারিটা ঘাড়ে করে নিয়ে দৌড় দেবেন কি আল্লাহর নবী হানজালার স্ত্রী, আল্লাহর নবীর সাহাবী হানজালার স্ত্রী এমনি করে আটকে দিলেন। স্বামী দাঁড়ান, 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 কি হয়েছে? শুধু বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর রাসূল শহীদ হয়ে গেছে, জলদি করে রাস্তা দাও। হানজালার স্ত্রী বললেন, স্বামী একটুখানি একটা কথা শুনেন, আপনার তো গোসল ফরজ হয়ে আছে, আপনি কি ভুলে গেছেন? আপনার কি মনে নাই? হানজালা বললেন, বিবি সব মনে আছে, সব জানি, গোসল ফরজ তাও জানি, কিন্তু আমার সময় নাই গোসল করার। নবী নাই, নবী নাই, নবী নাই উহুদে। হানজালার স্ত্রী বললেন, স্বামী একটুখানি দাঁড়ান, কুয়ো থেকে পানি তুলবো আর আমি আপনার গোসল করিয়ে জান্নাতের দুলহার বেশে আমি আপনাকে সাজিয়ে দিয়ে দেব, আপনি চলে যাবেন। কারণ হলো কিতাবে লেখা, যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়ে যায়, যারা শাহাদাত বরণ করে, তাদের তো গোসল দিতে হয় না। স্বামী গো, আপনি যদি শহীদ হয়ে যান এই অবস্থায়, নাপাক অবস্থায়, তাহলে আপনার তো আর গোসল দেবে না, আপনার তো আর গোসল দেবে না, ওই অবস্থা আপনার দাফন করে দেবে। স্বামী গো যাবেন না, যাবেন না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা বললেন, বিবি আর আমি কোনো কথা শুনবো না, আমি নাপাক আছি, আমার গোসল ফরজ আছে, আমার আল্লাহ জানে, আমি আমার দায়িত্ব, আমি আমার জিম্মাটা আমার আল্লাহকে দিয়ে দিলাম। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিবি ছেড়ে দাও, নবী নাই উহুদে, নবী শহীদ হয়ে গেছে। ওই অবস্থায় তরবারি নিয়ে দৌড়ে 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 মদিনা থেকে উহুদ একেবারে কাছাকাছি, মদিনা থেকে উহুদ একেবারে কাছাকাছি। ও কলিজার টুকরারা, হযরতে হানজালা নবী প্রেমে পাগল হয়ে দৌড়ে 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 গিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ
করতে করতে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেরকম সব বেটা ছেলে সমান না, এখনো কিছু মা বোন আছে এরাও সব সমান না। কিছু মা বোন আছে তাহাজ্জুদ পড়ে, কোরআন শরীফ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, শত কাজের মধ্য দিয়ে নামাজ কাজা করে না। তারা বোঝে তাদের ভিত ভালো, বংশ ভালো, জাতের মেয়ে। এই জন্য নবী বলেছে যখন কোন মেয়ের বিয়ে দিয়ে আনবে, ছেলের বিয়ে দেবে, তার ভিত দেখো, তার বংশ দেখো, একটু দেখো, দেখে তারপর শোনো। দেখাশোনা বলে না, দেখাশোনা। এই মেয়ের বাড়িতে গেলাম, খেলাম 40 রকম নাস্তা, 45 রকমের নাস্তা, ডিম 3-4 রকম, হাঁস 2-3 রকম, মুরগি 2 রকম, পাখির গোশ, কোয়েল পাখির গোশ, ঘুঘুর গোশ, বগের গোশ, হদ্দ খাওয়া খেয়ে একদল লোক শুধু বলছে দিন করতে। এসা খাওয়া দিয়েছে, আর কিছু দেখার দরকার নেই, দিন করতে। আর একদল লোক কোরআন হাদিস মানে বলছে খবর লে, পাশের বাড়ি খবর হলো, বলতো মেয়েটা তোর আগে 2 জায়গা বিয়ে হয়েছে। এই সব কি রে, তাহলে শোনা ভালো হলো না খারাপ হলো? পরে ছেলের মেয়ের বাবাকে জিজ্ঞেস করছে, হ্যাঁ গো বাবা, তাই মেয়ের আগে বিয়ে হয়েছিল? বলছে 2 জায়গায় হয়েছিল, তাই সরু বাড়ি যায়, সরু বাড়ি যায়। সেই যায়নি তো আগে বলা দরকার। কি গো, দুটাটা বাপ আছে, মেয়ের বলছে মলম মা, যা হয় পরে দেখা যাবে, মলম মলম। ওরে কালো মেয়ে, পুরো মলম মেরে সাদা। হ্যাঁ, এবারে বাড়ি গিয়ে দেখাশোনা করে বাড়ি গিয়ে বলছে মেয়ে পুরো পরীর মতো। তাদের গায়ে ময়লা, তুমি মেয়ের গায়ে ময়লা। ওই দেখে বিয়ে হলো, 3 দিন পরে 4 দিন পরে যখন সৌর বাড়ি গেল, গিয়ে দেখছে পুরো কালো। বলছি এই নবীর মেম্বারে বসে বলছি আমার এক বন্ধুর ঘটেছে, সঙ্গে সঙ্গে তারপরের দিন তালাক দিয়েছে, সঙ্গে সঙ্গে। বলছে আমি যে মেয়েটা দেখেছি সেই মেয়েটা দেখাও। তো সেই ছবি তুলে, ছবিতে পুরো সাদা, কিন্তু লোক বলছে একরকম মুখ তো, কিন্তু সাদা মেয়েটা কালো মেয়ে। তো বলছে একই মেয়ে। বলছে তাহলে প্রথম দিন দেখাশোনা সাদা, রাতে কালো কেন? আমি বিচার করলো যে মলম মেয়ে গেছিল, আমার কালো মেয়ে, এই মেয়ে, এই একবার বিয়ে হয়েছিল, এই হয়েছিল, এই ভালো লাগে এসো না, কেটে বল। 2 নম্বরই কাজ করা ভালো না খারাপ? জোরে বলে। এই জন্য রাসূল বলেছে দেখো, তারপর শোনো, খবর লাও, ওর বংশের খবর লাও। জমি জায়গা কি আসবে জিজ্ঞেস করো, আর না তো গ্রামে দেখাশোনা আসবে, এসে বলবে এই বাড়িটা আমার বাড়ি, থাকার লোক নেই, এই জমি আমার। বাজারে 7খানা দোকান আছে, তো বাজারে যে 7টা দোকান আছে, বাজারে একটা দোকানদারে জিজ্ঞেস করতে হবে যে এই লোকের কটা দোকান বাজারে? বলছে দোকান একটাও নেই। বলছে 7টা দোকান? বলছে চাটা খায় এসে বসে, দোকানে আসে বসে। আমার কলিজার টুকরা বলছে 3খানা লরি আমার ছেলে। তো লরি হলো, জিজ্ঞেস করলো ভাই লরি কটা? পাশের বাড়ি। বলছে হ্যাঁ 2-3টে লরি চালায়, মারিকর বাড়ি, জিরেন গাছের বাড়ি, লরির মালিক, ও লরি চালায় 3টে লরি। তাহলে খবরটা লাইন ক্লিয়ার। আল্লাহ রাসূলের কাছে দেখাশোনা আসলো প্রচুর প্রচুর প্রচুর। এ বিয়ে করবে ফাতেমার, সে বিয়ে করবে ফাতেমার, ও বিয়ে করবে ফাতেমার। দো জাহানের বাদশার বেটি। রাসূল বললেন আমি এই ভালো ছেলেটাকে দিলাম, গরিব মানুষ, গরিব মানুষ, ভালো ছেলেটার নাম কি? জান্নাতে। জান্নাতে, জান্নাতে পৃথিবীর জমিনে সবচেয়ে বড় মারিফাতের বড় পীর, আর পৃথিবীর জমিনে সবচেয়ে বড় বীর হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সবচেয়ে বড় মারিফাতের পীর আর পৃথিবীর সবচেয়ে বড় বীর হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। আল্লাহ পাক নিজেই যারে বাপ করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। মেয়ে বিয়ে দেন গরিব দেখে, ছেলে যেন ভালো হয়, বংশ ভালো হয়। এখন তার পুরো উল্টো, একটা ভালো ছেলে, একটা ভালো ছেলে খুব ভালো, কিন্তু গরিব মানুষ, অসহায়, নামাজ কাজা নেই, রোজা কাজা নেই, সেই রকম একটা ছেলের একটা কোটিপতির বাড়ি নিয়ে যান,
তা বলছে ওর বাপ কি করে? বলছে বাপ ভ্যান চালায়। সঙ্গে সঙ্গে বলবে লাঠি লাঠি মদ করো যেন ধনী হয়, গাঁজা করো যেন দুটো তিনটে দোকান থাকে, পাত্তা করো যেন অনেক বড় বড় বিল্ডিং থাকে। ওতেই কাজ, ওতেই কাজ। এই জন্য নবী কোটিপতি দেখে দেয়নি, নবী দিয়েছে এত গরিব। ফাতেমা দুনিয়ার সুখ সুখ না, দুনিয়ার শান্তি শান্তি না। এ দুনিয়ার সুখ শেষ হয়ে যাবে, দুনিয়ার শান্তি শেষ হয়ে যাবে। ও বেটি ফাতেমা, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো আর স্বামী সেবা করো, স্বামীর দুঃখ না দাও, স্বামীর যদি কষ্ট না দাও, আমি রাসূলুল্লাহ কথা দিলাম আল্লাহ পাক তোমার জান্নাতে রানী বানাবে। এখনকার অনেক ভাবি আছে, স্বামী যদি গরিব হয় দুবেলা ঠেলা দেয়, তুমি খাটতে পারো না বিয়ে করছ কেন? ভাত দিতে পারবো না বিয়ে করছ কেন? ভিক করে মরতে পারো না? তোমার বাপ তোমার জন্ম দিয়ে তোমার কি দিয়েছে? এরকম বিয়াড়া বংশের মেয়ে আছে না? এগুলো দোজকি নারী। কিসের নারী? দোজকি নারী, দোজকের টিকিট মাস্টার। ও ভাবিরা, একটু পরে চূড়ান্ত পর্যায়ের ওয়াজ হবে, গা জ্বালা করবে, সহ্য করতে পারবেন না। আবার এখান থেকে চলে গেলাম, সবের দিলে দয়া মায়া সমান নাই। ওয়াজ এক জায়গায় চুল পরিমাণ বেগবে না। হঠাৎ করে মদিনায় যখন আওয়াজ গেল, এক মহিলা 3 জন গিয়েছিল ওহুদে, 3 জন, 2টো ছেলে আর স্বামী। তাহলে 2টো ছেলে আর স্বামী কজন? 3 জন। এখন নবী মারা গেছে রে, এই খবর শুনে দৌড়াচ্ছে। হঠাৎ করে কয়েকজন সাহাবী বললেন, ও মদিনার মহিলা কোথায় যাও? ওই সময় বললেন আমি ওহুদে। বলছে তোমার 2টো ছেলে ওহুদে গিয়েছিল, মারা গেছে, শহীদ হয়ে গেছে রে। মহিলা বললেন কার ছেলে মারা গেছে? আমি জানতে আসি না, আমি জানতে চাই আমার নবী কেমন আছে রে। এর দ্বারাই বোঝা গেল ছেলের চেয়ে বেশি নবীকে ভালোবাসে নাকি? আমাদের ভাবিরা হলে আমার ছোট ছেলে দাঁতি লেগে যাবে, আর কেউ যদি দাঁতি ছাড়ায় ওইভাবে ছটকাবে। মেয়ে বলছে ওসব শোনার দরকার নাই, কার ছেলে কার মেয়ে কি হয়েছে আমি জানতে চাই, নবী কেমন আছেন কিতাবে লেখা। আবার কিছু দূর যাওয়ার পরে বললেন ও মহিলা তুমি অমন করে দৌড়াচ্ছ, তোমার তো স্বামী মারা গেছে। তাহলে একটা মহিলা 3 জন গিয়েছিল, একজন জানের টুকরা স্বামী আর একজন কলিজার টুকরা 2টো বাচ্চা। প্রথম শুনলো বাচ্চা 2টো শহীদ হয়ে গেছে, দ্বিতীয় নম্বরে শুনছে স্বামীও শহীদ হয়ে গেছে। তখন মহিলা বললেন কার স্বামী কার ছেলে আমি জানতে আসিনি ওহুদে, আমি জানতে চাই আমার নবী কেমন আছে রে। এরকম মেয়ে একটা আছে, আছে পৃথিবী একটা আছে, নেই আর কিয়ামত পর্যন্ত আসবে না। ভুগড়ু 3 ভাগ মেয়ে, সব ভুগড়ু। একটা মোবাইল দাও, গোটা রাত দেখবে, গোটা রাত অকারণে শুধু ভিডিও কল, এখানে সেখানে খালি ছবি যেন পাগল হয়ে আসে না। মাথা খারাপ, নামায়নি কালাম নিয়ে ভিডিও কল করে। স্বামী বাইরে কাজ করে, অফিসে থাকে, কলকাতা থাকে, আর সারা এলাকার সব লোকের ফোন নাম্বার নেই, হেলি আসে না। আমার আল্লাহ বলেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও ভাবি
কত ভোগরুমবাজি করবে, কত ভোগরুমবাজি করবে। আল্লাহর কসম, জীবনে যেখানে যে কবার ভালো কাজ করেছেন, সুবহানাল্লাহ বলেছেন, আলহামদুলিল্লাহ বলেছেন, ইখলাস পড়েছেন, নামাজ পড়েছেন, সব লেখা আছে ভাবি। কোথায় ক জায়গায় নিঃশ্বাস ফেলেছেন, পৃথিবী কতদিন বেঁচে ছিলেন, কটক পানি খেয়েছেন, চোখের পাতা কবার ফেলেছেন, এই যে চোখ মারছে, এই চোখ পড়ছে, কবার চোখের পাতায় পাতা পড়েছে, কটা নিঃশ্বাস গিয়েছে আর এসেছে।